আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভাই ও বোনেরা, أعوذ পবিত্র রমাদান بالله মাস من আমাদের মাঝে الشيطان রহমত, মাগফিরাত ও নাজাতের الرجيم বার্তা নিয়ে আসে। রমাদান, যে মাসে আসমান থেকে নাজির হয়েছিল মানবজাতির হেদাতের আলো, পবিত্র কোরআন। আজকের ভিডিওতে আমরা কোরআনের কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে সংক্ষেপে জানব ইনশাআল্লাহ। মনে রাখবেন, কোরআন শুধু পড়ার জন্য নয়, জীবন করার জন্য, যেগুলো আমাদের জীবনের জন্য দিক নির্দেশনা ও নসিহত বহন করে। চলুন মনোযোগ দিয়ে শুনি ও বোঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরান, আয়াত 40 থেকে 41। সে জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমার পুত্র হবে কি রূপে? আমার তো বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রী বন্ধ্যা। তিনি বললেন, এইভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন। সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে 3 দিন তুমি ইঙ্গিতে ব্যতীত লোকেদের সাথে কথা বলতে পারবে না, আর তুমি তোমার প্রতিপালককে অত্যাধিক স্মরণ করো এবং সন্ধ্যায় ও প্রভাতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। বার্ধক্যে মজিজা স্বরূপ সন্তান লাভের সুসংবাদ শুনে তার ব্যাকুলতা বৃদ্ধি পেল এবং তিনি আল্লাহর কাছে নিদর্শন জানতে চাইলেন। মহান আল্লাহ বললেন, 3 দিনের জন্য তোমার জবান বন্ধ হয়ে যাবে, আর এটাই হবে আমার পক্ষ থেকে তোমার জন্য নিদর্শন। তবে তুমি এই নীরবতায় সকাল ও সন্ধ্যায় অতি মাত্রায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, যাতে যে নিয়ামত তুমি লাভ করতে যাচ্ছ তার শুকর আদায় হয়ে যায়। অর্থাৎ তাকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মহান আল্লাহ তোমার চা অনুপাতে বহু নিয়ামত দানে তোমাকে ধন্য করেছেন। অতএব সেই হিসাবে তার শুকরিয়াও বেশি বেশি করো। আজকের আয়াতগুলো আমাদের জীবনে পরিবর্তন আনুক, এই দোয়া করি। অর্থাৎ রামাদান শুধু রোজা রাখার মাস নয়, বরং কোরআনের সাথে সম্পর্ক গড়ার মাস। এই রামাদানে আমরা প্রতিদিন অন্তত 5 থেকে 10 আয়াত বুঝে পড়ার নিয়ত করি। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। রামাদানকে আমাদের জীবনের পরিবর্তনের মাস বানিয়ে দিন। আমিন। আবার দেখা হবে নতুন কোনো আয়াত ও নতুন কোনো শিক্ষার সাথে। চিন্তার খোরাক দেশ শেষ। আজকের আয়াতগুলো নিয়ে একটু ভাবুন, আমরা কতটা মানছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামিক বার্তা ছড়িয়ে দিন।